আরে বাহ, এত রোমান্টিক মুড। তুমি তুমি এখানে কি করছো আমাদের খাটে? কি হয়েছে জামাইবাবু, তুমি আমাকে দিদি ভেবে নাও না। তোমাকে তোমার দিদি ভাববো কেন? তুমি তো আমার শালি। আচ্ছা এগুলো ছাড়ো, আগে বলো তোমার দিদি কোথায়? দিদি দিদি তো মার্কেটে গেছে, ততক্ষণ আমি তোমার খেয়াল রাখি। তুমি তুমি আমার খেয়াল রাখবে? তুমি আমার খেয়াল রাখবে কেন? খেয়াল তো আমি তোমার রাখবো। তুমি তো আমার অতিথি। আচ্ছা এসব ছাড়ো, তুমি কখন এসেছো? তুমি তো একবার আমাকে জানাতে পারতে। তুমি রাখো আমার খেয়াল। কেন, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম থাকলে বলো, আমাকে শেয়ার করতে পারো। কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব কি বলছো তুমি? তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমি জানি তুমি আমার দিদির বর, মানে তুমি আমার জামাইবাবু, কিন্তু কি করব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখো পূজা, তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমি কিন্তু ওইসব তোমাকে একদমই ভাবি না, আমি তোমাকে বোনের মতো ভাবি। তুমি জানো না আমি কত হট হয়ে গেছি? আর এই পৃথিবীতে সব জামাইবাবুই তো শালির পেছনে পেছনে বেড়ায়। শালি হলো তো আধা ঘরবালি। দেখো পূজা, তোমাকে একটা কথা বলি, যে এই কথাটা বলেছিল না, সে গাধা ছিল। দেওর যদি বৌদির ভাই হতে পারে, তাহলে শালি কি করে আধা ঘর বালি হয়? শালিও তো বোন হবে না। দেখো, তোমাকে আমি সবসময় ছোট বোনের মতো ভাবি। আমি বাইরে বসছি, তোমার দিদি আসলে বলো, আর তোমার মাথা থেকে এইসব হাঁটাও, যত সব পাগল ছাগল। তুই দেখলি তো জামাইবাবু আমাকে কত ভালোবাসে? হ্যাঁ দিদি, আমি তো দেখলাম জামাইবাবু তোর জন্য খুব লয়াল। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, তো জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। চ চ, এখন বাইরে বসে আছে, যাই যাই যাই। আরে রঞ্জিত। আরে পিঙ্কি, তুমি? হ্যাঁ। পূজা বলছিল তুমি নাকি মার্কেটে গেছিলে, তা তুমি এখানে কি করে এলে? আরে হ্যাঁ, সকাল থেকে তো আমি এইখানেই আছি, আর যা কিছু হলো সব আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। মানে আমি তো কিছু বুঝতে পারলাম না। আরে পূজা বলছিল ওর কোন বান্ধবীর জামাইবাবু নাকি তার দিদির সাথে এরকম চিট করেছিল, তাই ও বলল দিদি তুইও জামাইবাবুকে এভাবে একটু চেক করে নে। পূজা বলছিল সব ছেলেরাই নাকি একই রকম হয়। তখন আমি পূজাকে বললাম, না রে, সব ছেলে কেমন হয় জানি না, তবে তোর জামাইবাবু একদমই আলাদা, তোর জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। তাই পূজা বলল তোমার একটা টেস্ট নিয়ে নিতে, তাই তোমার একটা টেস্ট নিয়ে নিলাম। মানে তুমি তোমার বোনকে বিশ্বাস করানোর জন্য আমার সাথে তুমি এই কাজটা করতে পারলে? না না রঞ্জিত, সেরকমটা না, আমরা তো তোমাকে সেরকম ভাবে টেস্ট করিনি, একটু মজা করছিলাম। মজা? এটা কিরকম মজা? আরে সেরকমটা না, শুধু তো একটু মজাই, ও বলছিল তাই তো। এতে তো আমাদের সম্পর্কটা ভেঙে যেতে পারতো। এরকম মজা আমার ভালো লাগে না। সরি জামাইবাবু, আমরা তো